বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনী বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সেই আমলটি হলো ঢলে পড়া স্তন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য 100% পরীক্ষিত একটি বিশেষ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, এই আমলটি আপনারা কীভাবে করবেন আমি সেই বিষয়টি কিতাব থেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আপনারা সঠিক নিয়ম অনুযায়ী আপনারা আমলটি করবেন। বন্ধুরা আমার, ঢলে পড়া স্তন স্বাভাবিক অবস্থায় আসার জন্য পরীক্ষিত একটি আমল শেয়ার করছি। প্রথমত, এই আমলটি করার আগে একটি বড় পান সংগ্রহ করবেন। নিখুঁত, যে কোনো দিন যে কোনো সময় আমলটি করতে পারেন। নিখুঁত বাজার থেকে নিখুঁত পান আনবেন, যে পানের মধ্যে কোনো স্পট নেই, কোনো দাগ নেই, এরকম ভালো একটি পান সংগ্রহ করবেন। একটি বড় পান সংগ্রহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম হলো ইয়া কাইয়ুম। এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মোবারকটি 33 বার পানের উপর লিখবেন। লিখে পানটি একটি কাপড়ে ঢেকে, একটা কাপড় দিয়ে ঢেকে পেঁচিয়ে স্তনের উপর বেঁধে রাখবেন। গোসল করার সময় পানটি যে কাপড় দিয়ে পেঁচিয়ে বাঁধবেন সেই কাপড়টি খুলে পান সহ খুলে রাখবেন এবং গোসল করার পরে আবার পুনরায় বেঁধে দেবেন। এভাবে 3 দিন রাখবেন। এভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পর পানটি ফেলে দেবেন, যে কোনো নদী অথবা যে কোনো এক জায়গায় পাক পবিত্র স্থানে ফেলে দেবেন। আল্লাহর রহমতে এই তদবিরে অবশ্যই ফলাফল পাবেন। এটা অত্যন্ত পরীক্ষিত। পূর্বের অবস্থায় আপনার ঢলে পড়া স্তন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি আমল। অনেক বোনেরা কমেন্ট করেছেন, তার জন্য এই আমলটি শেয়ার করছি। আশা করি এই আমলের মাধ্যমে উপকৃত হবেন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে এই আমলের গুরুত্বপূর্ণ আমলের যে কার্যকারিতা গুণের মাধ্যমে গুণাগুণের মাধ্যমে অনেক বোনরা আছেন উপকৃত হবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।